ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প তিন পরি। এক গ্রামে এক খুব গরিব চাষি বাস করত। তার নাম ছিল রামু। রামু কিন্তু খুব ভালো মনের মানুষ ছিল। সকলে তাকে খুব ভালোবাসতো। কিন্তু অভাবের সংসার, একবেলা খাওয়া জুটলে দ্বিতীয় বেলা কি খাবে তার ঠিক নেই। রামুর একটি বউ ছিল। বউ খুব সুন্দরী, লক্ষ্মীমন্ত মেয়ে একেবারে। রামুর বউ একদিন রামুকে বলল, শোনো, দাদার সাথে কথা বলেছি। আমার বাপের বাড়ির গ্রামে একটা কাজ আছে, একটি দোকানদারের কাছে কাজ করতে হবে। তুমি একবার যাও না, দাদার সাথে গিয়ে কথা বলো। যদি দাদা ব্যবস্থা করে দেন আর দোকানদারের কাছে তুমি কাজ করার সুযোগটা পাও, তাহলে আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পাই। রামু খুশি হয়ে বলল, হ্যাঁ, অবশ্যই যাব। তোমার দাদা মানে আমারও দাদা। উনি যখন আমাদের সাহায্য করবেন বলেছেন, তখন আমি অবশ্যই যাব। পরের দিন রামু ভালো করে পুটলি পাটলা বেঁধে কিছু মুড়ি নিয়ে বেরিয়ে গেল পথে হাঁটতে হাঁটতে। অনেক রোদ ছিল। রামু তাই ভাবল আরও অনেকটা পথ বাকি। সামনে একটি পুকুর দেখে খুব তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছিল বলে নেমে একটু জল খেতে গেল রামু। তারপর গাছের তলায় এসে গাছটি দেখে একটু ছাওয়ায় বিশ্রাম নেওয়ার জন্য বসল। কিন্তু এ কি, রামুর চোখ লেগে যায়। আর রামুর যখন চোখ খোলে তখন প্রায় সন্ধ্যা নামবে নামবে। রামু চোখ খুলে মহা ভাবনায় পড়ে। তার বউয়ের বাপের বাড়ি অনেক দূর, এখনো অনেকটা পথ যেতে হবে। কিন্তু এ কি, এতক্ষণ সে ঘুমিয়ে ফেলেছে, এরপরে সে পৌঁছবে কি করে? কোনো মতেই তো আর রাত্রে চলা যাবে না। এই রাতটা এখানেই কাটাতে হবে। এইভাবে গাছতলায় বসে তো কাটানো যাবে না। রামু ভাবল, দেখি আশেপাশে যদি কারুর ঘর পায়, তাহলে তার ঘরের দাওয়াতেও যদি একটু বসতে দেয়, তাহলেও রাতটা আমি কাটিয়ে দেব। ভাবনা চিন্তা করতে করতে সন্ধে পুরোপুরি নেমে গেল। চারিদিকে অন্ধকার। রামু আশেপাশে অন্ধকারে সেরকম কিছু খুঁজে পাচ্ছিল না। দূরে একটি হালকা আলো জ্বলছিল। রামু ভাবল, ওটাই কোনো ঘর হবে। যাই, ওখানে গিয়ে দেখি। রামু সেই হালকা আলোকে দেখে এগোতে শুরু করলো। সামনেই জঙ্গল ছিল। জঙ্গলের পথে রামু ঢুকে গেল অজান্তেই। তারপরে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে রামু সেই আলোর কাছে গিয়ে পৌঁছালো। দেখল কিছু কাঠ দিয়ে এক বুড়ি আর তার ছোট নাতনি আলো জেলে বসে আছে। রামু বলল, এই কি, এই গভীর জঙ্গলে তোমরা দুজন তোমরা দুজন এই গভীর জঙ্গলে এত রাতে কি জন্যে আছো? বুড়ি বলে, আমরা তো এখানেই থাকি। তা তুমি কে বাবা? এত গভীর জঙ্গলে এত রাতে তুমি কি করে এলে এখানে? রামু বলে, আর বলো না মা, আমি ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ি, আমার শালাবাবুর সাথে দেখা করতে। কিন্তু রাস্তায় আমার চোখ লেগে যায় গাছতলায় বসে বিশ্রাম নিতে চাই, আর আমি ঘুমিয়ে পড়ি। বুড়ি বলে, আমরা তো রান্না বসাবো, তাই আগুন জ্বেলেছি। তুমি খাবার খেয়েছো? না হলে আমরা তোমায় খেতে দিতে পারি। রামু বলে, আপনাদের যদি দয়া হয় আমাকে কিছু খেতে দিতে পারেন। আমি সকালে খেয়েছি, দুটি মুড়ি এনেছিলুম, তাও শেষ হয়ে গেছে। বুড়ি বলে, ঠিক আছে, তুমি আমাদের সাথেই আজকে খেও, আর রাত্রিটা আমাদের বাড়িতেই আজ থাকবে। এরপর রামু সেই রাত্রে বুড়ির সাথে জমিয়ে খাওয়া দাওয়া করে। বুড়ি ভাত ডাল তরকারি সব কিছু রামুকে সাজিয়ে খেতে দেয়। রামু পেট ভরে খায়। তারপর রাত্রিবেলা তাকে বিছানাও দেয় বুড়ি শোয়ার জন্য। তাদের দুইটি ঘর ছিল। একটি ঘরে বুড়ি তার নাতনিকে নিয়ে থাকছিল, আর অপর ঘরটিতে রামুকে সে শুতে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে মাঝ রাত্রে এক ভয়ঙ্কর বাঘ সেই জঙ্গলে বুড়ির ঘরের সামনে এসে দরজার কড়া নাড়তে থাকে। খটখট খটখট শব্দ করে। রামুর তখন চোখ খুলে যায়। শব্দ শুনে রামু জানলা দিয়ে উঁকি মেরে দেখে এক ভীষণ বড় বাঘ। রামু তাড়াতাড়ি বুড়িকে গিয়ে বলে, আপনার ঘরের বাইরে এক বড় বাঘ অপেক্ষা করছে। কি করব আমরা এখন? বুড়ি বলে, ওই বাঘ তো প্রায়ই আসে, ও আমার নাতনিকে খেতে চায়। রামু বলে, আমি থাকতে কোনো দিন আপনার নাতনির কোনো ক্ষতি হতে দেব না। ঘরে যদি কোনো ধারালো অস্ত্র থাকে, বটি কাঁটারি থাকে, সেটা আমাকে এনে দিন। আমি ওই বাঘকে এক কোপে শেষ করে দেব, যদিও আমাদের ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে। রামুকে এরপর বুড়ি বলে, সবজি কাটার বটিটি আছে খাটের তলায়, তুমি ওইটি বার করে দাঁড়িয়ে থাকো। তোমার যদি
রক্ষা করতে আমাদের ইচ্ছে হয়, তুমি আমাদের রক্ষা করতে পারো। আমাদেরও বাঘকে খুব ভয় লাগে। মাঝে মধ্যেই বাঘ আসে, ও আমার নাতনিকে খেতে চায়। রামু বলে, আমার প্রাণ গেলে যাবে, কিন্তু আমি আপনার নাতনির কোনো ক্ষতি হতে দেব না। আপনারা আমায় আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, আপনারা খুব ভালো মানুষ। তার থেকেও বড় কথা, ও একটি শিশু। এইরকম মিষ্টি নিষ্পাপ শিশুর প্রাণ কোনোভাবেই আমি বাঘকে নিতে দেব না। আমি আছি, বাঘ যদি ঘরের মধ্যে প্রবেশ করে, আমি ওকে এক কোপে শেষ করব। এরপর বাঘ ভীষণ জোরে দরজা ধাক্কা দিতে শুরু করে। রামু, বুড়ি আর ছোট্ট নাতনিটি ভয়ে সেখানে চুপ করে বসে থাকে। বাঘ তারপর একসময় দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বুড়ির নাতনির দিকে হাত বাড়ায়, থাবা মারার চেষ্টা করে। রামু সেই সময় বুটি নিয়ে বুড়ির নাতনিকে সুরক্ষা দিয়ে বাঘের সামনে দাঁড়ায়, বলে, লড়তে হলে বাঘ, আমার সাথে লড়। যদি তুই আমাকে হারাতে পারিস, তবেই তুই পাবি বুড়ির নাতনিকে। বুড়ির নাতনিকে আমি তোকে মারতে দেব না, আগে তোকে আমায় মারতে হবে। কিন্তু এ কি, রামু যেই এই কথাটি বলে, মুহূর্তের মধ্যে বাঘটি একটি সুন্দরী পরীতে পরিণত হয়। এইদিকে বুড়ি আর বুড়ির নাতনি দুজনে ঝলকানি দিয়ে আলো করে গোটা ঘরে নিজেরাও পরী হয়ে যায়। রামু তো অবাক হয়ে যায়, তার হাত থেকে ভয়ে বুটি পড়ে যায়। রামু ভাবে, এই কি দৃশ্য! এই তো বাঘ ছিল, এত সুন্দর পরী কি করে হলো? আর বুড়ি আর তার নাতনি, তারা দুজনেও পরী, এই কি করে সম্ভব? তিন পরী একদিকে দাঁড়ালো। রামুর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে তারা বলল, আমরা মাঝে মধ্যে পরীদের দেশ থেকে এই জঙ্গলে নেমে আসি। জঙ্গলের মধ্যে কোনো পথিক থাকলে আমরা তার পরীক্ষা করি। জঙ্গলের মধ্যে কেউ কাঠ কুড়োতে এলেও আমরা তার পরীক্ষা করি। বিভিন্ন মানুষকে আমরা পরীক্ষা করে দেখি কে কতটা সৎ, কতটা ভালো মনের। যারা আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাদেরকে আমরা ভরিয়ে দিই উপহার দিয়ে। রামু, তুমি আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি খুবই ভালো মনের মানুষ। তোমার সাহসিকতা দেখে আমরা অত্যন্ত প্রসন্ন। তুমি প্রকৃত মানুষ। তোমার মধ্যে যেমন সাহস আছে, তেমনি দয়া করুণা আছে, মানবিকতা আছে। তুমি হলে আসল মানুষ। না হলে নিজের প্রাণের ভয় না করে তুমি ছোট্ট শিশুকে রক্ষা করার জন্য এগিয়ে দাঁড়াতে না। তুমি কি চাও বলো? আমরা তিন পরী তোমাকে তোমার ইচ্ছে মতো বরদান দিতে চাই। রামু বলে, না না, আমার কিছু চাই না। আপনারা খুশি হয়েছেন, আমার এটাতেই ভালো লেগেছে। আর আমি তো একটি সাধারণ মানুষ। মানুষ হয়ে যদি মানবিকতা না থাকে, তাহলে কি মানুষ হওয়া যায়? পরীরা খুব খুশি হয় রামুর কথায়। এরপর রামুকে তারা বর হিসেবে প্রথম পরী রামুকে একটি বিশাল বড় রাজপ্রাসাদ বানিয়ে দেয়। দ্বিতীয় পরী রামুকে ১০০ কলসি স্বর্ণ মুদ্রা দেয়। আর তৃতীয় পরী অনেক ধনরত্ন রামুকে উপহারে দেয়। রামু এরপর ভীষণ খুশি হয়। পরীরা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এদিকে ভোরের আলোও দেখা দেয়। রামু খুব খুশি হয়ে নিজের বাড়িতে ফিরে যায়। তার বউকে গিয়ে সব কথা খুলে বলে। তারপর বউকে নিয়ে এসে সে ভীষণ বড় রাজপ্রাসাদ তার দেখায়। সেখানে তার বউ এত দাস দাসী লোকজন দেখে অবাক হয়ে যায়। রাজবাড়ির বিভিন্ন কক্ষে ছিল ধনসম্পদে, আর স্বর্ণ কলসিতে ভর্তি মোহরে পরিপূর্ণ। তা সব দেখে রামুর বউ খুশিতে আনন্দে নাচতে শুরু করে। এরপর আর রামুর জীবনে কোনোদিন দুঃখ আসেনি, কোনোদিন রামুর টাকা পয়সার অভাবও হয়নি। এরপর রামু আর তার স্ত্রী আনন্দে সুখে জীবনযাপন করতে শুরু করে।